হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি এপিসোড দেখার জন্য। আজকে শেয়ার করছি শবে বরাত স্পেশাল সুজি গাজরের হালুয়া। সাধারণত হালুয়া রান্নাটা একটু সময় সাপেক্ষ, তবে এই সুজি গাজরের হালুয়াটা মাত্র 10 মিনিটে তৈরি করে ফেলতে পারবেন। তৈরি করা ভীষণ সহজ, কোনো ধরনের ঝামেলা নাই। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। আমি যেহেতু বলেছি যে আজকের হালুয়াটা একেবারে সহজ উপায়ে দেখাবো, সেজন্য 500 গ্রামের মতো গাজরকে ছিলে এভাবে টুকরো করে অল্প পরিমাণে পানি দিয়ে প্রেসার কুকারে জাস্ট 4টা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এটা এমনভাবে সেদ্ধ হয়েছে একবারে গলেও যায়নি, আবার একদম শক্তও ছিল না। এবার ঠান্ডা হওয়া গাজরগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আপনাদের ব্লেন্ড করতে যদি সমস্যা হয় তাহলে আপনারা হাফ কাপ পরিমাণ পানি কিংবা দুধ দিয়ে এটাকে ব্লেন্ড করতে পারেন। এবার একটা ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচের মতো বাটার দিয়েছি। আপনারা চাইলে এখানে ঘিও অ্যাড করতে পারেন। ঘি দিলে এর ফ্লেভারটা আরও বেশি ভালো আসে। এখানে অ্যাড করে দিয়েছি 4 থেকে 5 টেবিল চামচের মতো সুজিটাকে কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে এইভাবে ভেজে নেব। প্রায় 2-3 মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে এই সুজিটাকে একটা পাত্রে তুলে নিয়েছি। সুজি ভাজা হয়ে যাওয়ার পর আরও একটা হাঁড়িতে আমি দিয়ে দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো বাটার। আমি এখানে বাটার দিয়েছি, আপনারা চাইলে এখানে ঘি অ্যাড করতে পারেন। আমি যেহেতু ঘিটা পরে অ্যাড করব সেজন্য ফার্স্টে বাটার দিয়েছি। আর এখন এখানে দিয়ে দিয়েছি 2 স্টিকের মতো দারুচিনি আর 2টো সবুজ এলাচ। এটাকে একটু মিনিট খানেকের মতো ভেজে নেব। মশলা থেকে দারুণ একটা সুঘ্রাণ এসেছে। এবার আমি এতে দিয়ে দিয়েছি সেই ব্লেন্ড করে রাখা গাজরের পেস্টটা। আর গাজরটাকে যখন ব্লেন্ড করবেন তখন অবশ্যই চেষ্টা করবেন পানি না দিয়ে ব্লেন্ড করতে। আর যদি পানি দেন তাহলে কিন্তু খুব অল্প পরিমাণে দিতে হবে, তা না হলে এটা রান্না করতে অনেক সময় লেগে যাবে। আমি মিনিট খানেকের মতো এভাবে নেড়ে চেড়ে গাজরটাকে ভালো করে ভেজে নেব, এতে করে এর কাঁচা গন্ধটা চলে যাবে। এবার এতে অ্যাড করে দিয়েছি হাফ কাপের মতো চিনি আর দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। মিষ্টি খাবারে লবণ খেতে না চাইলে বাদ দিতে পারেন। হাফ কাপের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। আর গুঁড়া দুধটা অবশ্যই দিবেন, এতে করে এর টেস্টটা ভালো আসবে। আর দিয়ে দিয়েছি সেই ভেজে রাখা সুজিগুলো। প্রায় 3 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি কনডেন্স মিল্ক। আপনারা চাইলে এখানে চিনির পরিবর্তে শুধুমাত্র কনডেন্স মিল্ক দিয়েও রান্না করতে পারেন, এতে করে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে। এবার নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নেওয়ার পালা। যেহেতু এখানে চিনি দিয়েছি সেজন্য এই মিশ্রণটা একটু পাতলা হয়ে যাবে। চুলার আঁচটাকে কমিয়ে রেখে এভাবে নেড়েচেড়ে জাল করে নেব, এতে করে সুজিগুলো সেদ্ধ হয়ে যাবে। আর আপনাদের কাছে যদি মনে হয় সুজিগুলো সেদ্ধ হচ্ছে না, তাহলে এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো তরল দুধ অ্যাড করতে পারেন। আসলে কোনো কিছু অ্যাড করতে হয় না, এটা এভাবেই সেদ্ধ হয়ে যায়। আর এই মিশ্রণটা এমনিতেই ঘন, এটা রান্না হতেও কিন্তু বেশি সময় লাগে না। এবার এখানে কিছুটা অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, জাস্ট দেখা সৌন্দর্যের জন্য দেয়া। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো এভাবে নেড়েচেড়ে জাল করতে করতে এটা এক পর্যায়ে অনেক ঘন হয়ে যাবে। এবার এখানে অ্যাড করে দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচের মতো ঘি। আর ঘিটা অ্যাড করার পরে এটা প্যানের গায়ে লাগতে চাইবে না, একদম মিশ্রণটা প্যান থেকে উঠে আসবে। আর মিশ্রণটা যখন ঘন হয়ে আসবে একদম নামানোর আগ মুহূর্তেই ঘিটা অ্যাড করবেন, এর আগে কিন্তু ঘিটা অ্যাড করবেন না। আর ঘি আর বাটারের সংমিশ্রণে এর ফ্লেভারটা কিন্তু চমৎকার এসেছে। এবার আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে একটা পাত্রে ঢেলে নেব। আর যে পাত্রে ঢেলে নেব সেই পাত্রে অবশ্যই আগে থেকে ঘি একটু ব্রাশ করে নিতে হবে। আর চুলা থেকে নামিয়ে সাথে সাথে এটাকে আমি ঢেলে নিচ্ছি। এবার এটাকে স্প্যাচুলার সাহায্যে উপর থেকে চেপে চেপে একটু সেট করে নেব। মোটামুটি এর উপর থেকে সমান করে দেব। আর উপরে কিছুটা বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি কাঠবাদাম আর কাজু বাদাম কুচি করে নিয়েছিলাম, সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর একটা স্প্যাচুলা দিয়ে একটু চেপে দিচ্ছি, এতে করে বাদামগুলো সেট হয়ে যাবে। গাজরের এই মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। এটাকে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি আর 2 ঘন্টার মধ্যে কিন্তু এটা সেট হয়ে গেছে। এবার একটা ধারালো ছুরির সাহায্যে আমি লম্বা লম্বি করে কেটে নিচ্ছি। তারপরে মাঝ বরাবর কেটে এটাকে আমি স্কোয়ার শেপে কেটে নেব। আপনারা চাইলে যে কোনো আকৃতিতে এটাকে কেটে নিতে পারেন। আর গাজরে তো প্রচুর পরিমাণে ভিটামিন আছে, অনেক সময় বাচ্চারা গাজর খেতে চায় না, তাদেরকে এইভাবে তৈরি করে দিতে পারেন। এভাবে বরফি তৈরি করে আপনারা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, 1 সপ্তাহের মতো ভালো থাকবে। বা শবে বরাতের জন্য আগের রাতেও তৈরি করে রাখতে পারেন। আর তুলতুলে নরম এই গাজরের হালুয়াটা খেতে অসম্ভব মজা, আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, এতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।